আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে 15 মে বৃহস্পতিবার। আজকে সন্ধ্যা 6টা থেকে আমি পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস কিন্তু আপনাদের জানিয়ে দেব। দেশের বেশ কয়েকটি জেলাতে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক। আমি আজকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল শুক্রবার 16 মে 2025 রাত 12টা পর্যন্ত যে আবহাওয়ার পূর্বাভাস সেটা এখনই জানিয়ে দিচ্ছি। দর্শক, এটা হচ্ছে পুরো বাংলাদেশের মানচিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো বাংলাদেশের মানচিত্র। এখানে সিলেট বিভাগ রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এখানে সিলেট বিভাগ রয়েছে, এখানে ময়মনসিংহ, এখানে রংপুর বিভাগ রয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে কিন্তু আজকে কালবৈশাখীর অনেকটা সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির অনেক সম্ভাবনা রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো রংপুর বিভাগ কিন্তু মেঘে ঢাকা, সেই সাথে কিন্তু রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু বেশিরভাগ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক। এবং এখন যেহেতু কালবৈশাখীর সময় চলছে, কালবৈশাখীর সবল কিন্তু থাকতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দর্শক, আমি যদি একটু জুম করে জেলাগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখছেন আসলে মেঘের জন্য কিন্তু ম্যাপটা আমি ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না, একদম খোলা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন চরখান, সিলেট, জৈন্তাপুর, চকবাজার, বিশম্বপুর, এছাড়া ফেনারবাগ, বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, উলারুয়া, কমলগঞ্জ, এগুলো জায়গাতে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মোটামুটি। দর্শক, এছাড়া কিন্তু ঢাকা বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ঢাকা জেলায় বেশ কিছু জায়গায়, এখানে কিশোরগঞ্জে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কাপাসিয়াতে অল্প পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি একটু ময়মনসিংহ বিভাগের কথা আপনাদেরকে বলি, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। নেত্রকোনা জেলা, ময়মনসিংহ জেলা, ত্রিশাল, ভালুকা, জলছাত্র, এছাড়া কালিহাতি, এটা ঢাকার মধ্যে, টাঙ্গাইলের মধ্যে, কালিহাতি টাঙ্গাইল, এই যে দেখতে পাচ্ছেন এটা ঢাকা বিভাগের মধ্যে। টাঙ্গাইলের কালিহাতিতে কিন্তু অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায়, সেখানে কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে সকাল 6টার পর থেকে। এখানে দেখতেছেন তারাস উপজেলা। আমি যেহেতু আপনাদের মোটামুটি ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছি, এখানে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় আপনাদেরকে দেখায়। প্রথমে জামালপুর রয়েছে, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, নলিতাবাড়ি, এগুলো জায়গাতে কিন্তু অনেকটা সম্ভাবনা আছে। অর্থাৎ আজকে কিন্তু সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর, এই 4টা বিভাগে কিন্তু হিউজ পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে কিন্তু অনেকটাই এখানে সম্ভাবনা দেখতে পাচ্ছেন ঝড়ের, সেই সাথে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে এটা চিলমারি, এছাড়া পীরগঞ্জ, এখানে দেখতে পাচ্ছেন লালমনিরহাট, এছাড়া জলঢাকা, দেবীগঞ্জ, বদা উপজেলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, অর্থাৎ রংপুর বিভাগের কিন্তু সব কয়েকটি জেলাতে মোটামুটি ভাবে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক, আমি যদি একটু রাজশাহী বিভাগের দিকে খেয়াল করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রাজশাহী বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের বেশ কিছু জেলাতে কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে, এবং জেলা উপজেলাতে এখানে সিংড়া দেখতে পাচ্ছেন, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, এটা সরিষাবাড়ি, জামালপুরের মধ্যে, এটা ময়মনসিংহ বিভাগে এই কিছু এখানে বেশ কিছু জেলাতে কিন্তু মোটামুটি ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সাথে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে। দর্শক,
দর্শক আমি যদি অন্য বিভাগগুলো থেকে আপনাদেরকে খেয়াল করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কুমিল্লাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তেমন বরিশালে অল্প কিছু রয়েছে, এছাড়া চিটাগাং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক আমি যদি মার্জিনটা টেনে সকাল 10টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে অবস্থা কিন্তু কোনো পরিবর্তন, একটু পরিবর্তন হয়েছে। মানে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী এগুলো বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং বৃষ্টি হয়তো বা হবে, কিন্তু এদিকে কিন্তু আপনি খুলনা এবং বরিশাল এবং ঢাকাতেও পরিপূর্ণভাবে কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি একটু বজ্র বৃষ্টি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বজ্র বৃষ্টি হবে কিনা। থান্ডার এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক, ময়মনসিংহে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা অনেকটাই বেশি আজকে। ময়মনসিংহ, এছাড়া সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজ্রপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। এছাড়া ঢাকা বিভাগের যে জেলাগুলো, গাজীপুর, কাপাসিয়াতে, এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ হচ্ছে জামালপুরের মধ্যে, লোহাগাড়া, নড়াইলটা খুলনা, বরিশাল, এখানে দেখতে পাচ্ছেন ফরিদপুর, ঢাকা বিভাগের যে ফরিদপুর জেলা সেখানে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে। এবং দেখতে পাচ্ছেন রাজশাহী, সিরাজগঞ্জ জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহের সরিষাবাড়ি, জামালপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া রাজশাহীর বগুড়া জেলাতে কিন্তু বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ, রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কমেছে সকাল 10টা নাগাদ। এছাড়া চিটাগাং বিভাগে কিন্তু ফটিকছড়ি উপজেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। দর্শক আমি যদি মার্জিনটা টেনে বিকেল 3টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে বিকেল 3টা নাগাদ কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ, এছাড়া রাজশাহী বিভাগে কিন্তু ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় অংশ জুড়ে কিন্তু এখানে একটা ঠান্ডা, হেভি ঠান্ডা এবং যে শিলাবৃষ্টির সম্ভাবনা, ঝড়ের সম্ভাবনা সেটা কিন্তু দেখানো হচ্ছে। এখানে ময়মনসিংহ রয়েছে, ঢাকা রয়েছে এবং রাজশাহী রয়েছে। সে সাথে কিন্তু সিলেট বিভাগের কিছু অংশ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। সিলেট, মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, আমি একটানা বলছি লোকেশনগুলো, ঢাকা, নাগরপুর, সিরাজগঞ্জে কিন্তু আজকে বিকেল 3টা নাগাদ কিন্তু ঝড়ের সম্ভাবনা অনেকটাই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরাজগঞ্জে অনেকটাই বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সলঙ্গাতে কিন্তু অনেকটাই ঝড়ের সম্ভাবনা বেশি, সিরাজগঞ্জ জেলা শহরে কিন্তু অনেকটা বেশি। এছাড়া উল্লাপাড়া উপজেলাতে কিন্তু অনেকটা রয়েছে, শাহজাদপুর রয়েছে, মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে। সেই সাথে কিন্তু শিলাবৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে তারাস উপজেলাতে কিন্তু রয়েছে দর্শক। এছাড়া দর্শক দেখতে পাচ্ছেন ময়মনসিংহের ত্রিশাল, জলছাত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, অর্থাৎ বেশিরভাগ জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে ঢাকার রূপগঞ্জ, 2500, এছাড়া সিদ্ধিরগঞ্জ, মুন্সিগঞ্জ, দাউদকান্দি, ধামরাই, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এটা ময়মনসিংহের মধ্যে, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু আজকে বিকেল 3টা নাগাদ প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে দর্শক। দর্শকের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রংপুর বিভাগ কিন্তু এই সময় একটু পরিষ্কার, মোটামুটি রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সবগুলো কিন্তু পরিষ্কার, অর্থাৎ বিকেল 3টা নাগাদ কিন্তু রংপুর বিভাগে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দর্শক আমি যদি একটু মার্জিনটা টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল দুঃখিত সন্ধ্যা 6টা 7টা নাগাদ, 7টা নাগাদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভাবে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে জৈন্তাপুর উপজেলায়, এছাড়া চকবাজার এবং চারখাই এই কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা বিভাগের যে কয়েকটি জেলা রয়েছে এর মধ্যে ফরিদপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সন্ধ্যা 7টা 8টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর জেলাতে। এছাড়া শিবালয়া, ধামরাই এগুলো জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সন্ধ্যা নাগাদ
খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা এই জায়গাগুলোতে, এই জেলাগুলোতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কিন্তু শিলাবৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। অর্থাৎ আবহাওয়া চেঞ্জ হয়ে কিন্তু খুলনা, বরিশালের দিকে আবার চলে গেছে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকা জুড়ে শৈলকুপা, ঝিনাইদহ, এখানে কিন্তু এছাড়া ফরিদপুর, ঢাকার এখানে এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বজ্রবৃষ্টি, সেই সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে দর্শক। এছাড়া চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এখানে চকরিয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কুতুবদিয়া, মহেশখালী, থানচি। দর্শক আমি যদি মার্জিনটা টেনে একদম রাতের দিকে করে দিই, রাত 10টা 11টা থেকে 12টার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভাবে রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রংপুর বিভাগের দিকে। এছাড়া সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগে কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি আগামীকাল ভোর 5টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আগামীকাল শুক্রবার 16 মে, তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ, এক্ষেত্রে সিলেট এবং ময়মনসিংহ বিভাগ, এই দুই বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ এবং সেক্ষেত্রে কিন্তু শিলাবৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু ঝড়ের সম্ভাবনা অনেকটাই বেশি দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো, এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। আগামীকাল ভোর 5টা নাগাদ সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মেঘ কিন্তু আকাশে থাকবে এই সময়ের মধ্যে। এছাড়া রাজশাহীতে কিন্তু আগামীকাল ভোর 5টার দিকে আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া সিলেটে, ময়মনসিংহে, রংপুরে কিন্তু অনেকটাই মেঘ থাকবে আকাশে। ক্লাউডের পরিমাণ দেখতে পাচ্ছেন 100%, অর্থাৎ 100 ভাগ কিন্তু আকাশে মেঘ থাকবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আমি যদি মার্জিনটা টেনে আগামীকাল সকাল 10টা নাগাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পুরো বাংলাদেশের ম্যাপ এটা। এক্ষেত্রে কিন্তু ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অল্প কিছু জায়গাতে, মহেশখালীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া রংপুর বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে পঞ্চগড়ে কিন্তু শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এছাড়া এখানে লাখাই, মৌলভীবাজার, মাদান এবং কিশোরগঞ্জ, কাপাসিয়াতেও কিন্তু রয়েছে। এছাড়া লাখাই কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা আছে, ইটনাতে কিন্তু সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়ের, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জের কাছাকাছি এলাকা ইটনা, মৌলভীবাজারের অংশ হতে পারে এটা। এখানে কিন্তু অনেক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টি হতে পারে দর্শক। আমি যদি একটু মার্জিনটা টেনে আপনাদেরকে বিকাল 5টার দিকে দেখাই দর্শক, আমি যদি আগামীকাল সন্ধ্যা এখানে দুঃখিত বিকেল 4টার দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, দেখতে পাচ্ছেন কিন্তু ঢাকা বিভাগ কিন্তু আকাশ মেঘে পরিপূর্ণ, ঢাকা সহ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু অংশ মেঘে কিন্তু একদমই পরিপূর্ণ, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, নাগরপুর, এছাড়া ফরিদপুর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলনার লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, সাতক্ষীরার মধ্যে এটা। এছাড়া রাজশাহী বিভাগের দিকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিরাজগঞ্জে কিন্তু আগামীকাল বৃষ্টির অনেকটাই সম্ভাবনা আছে, সেই সাথে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া সিংড়া উপজেলা, বগুড়া জেলা, পাবনা, এছাড়া ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক, দেখতে পাচ্ছেন। ত্রিশাল, ভালুকা, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, অর্থাৎ বেশ কিছু জায়গাতে কিন্তু আগামীকাল বিকেল নাগাদ বৃষ্টির অনেকটাই সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি একটু মার্জিনটা টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আবহাওয়া। এখানে দেখতে পাচ্ছেন মেহেরপুরে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যা 7টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক। এছাড়া শৈলকুপা, ঝিনাইদহ এবং পাবনা জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকার ফরিদপুর জেলাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বজ্রবৃষ্টির। এছাড়া বগুড়া,
এখানে দেখতে পাচ্ছেন সিংড়া, রাজশাহী জেলা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায়, এখানে কিশোরগঞ্জ দেখতে পাচ্ছেন, সরিষাবাড়ি, এগুলো জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে বৃষ্টিপাতের এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি মাঝেনটা ট্রেনে আপনাদেরকে আরেকটু পরে দেখানোর চেষ্টা করি, রাত 11টা থেকে 10টা থেকে 11টা, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং ঢাকা জেলার ঢাকা বিভাগের কিছু অংশ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যদি মাঝেনটা ট্রেনে একদমই রাত 12টা নাগাদ আপনাদেরকে দেখা, আগামীকাল শুক্রবার 16 মে, আপনারা দেখতে পাচ্ছেন রংপুর এবং ময়মনসিংহ বিভাগ এছাড়া সিলেট বিভাগ, এই 3 বিভাগের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অনেকটাই সম্ভাবনা আছে কালবৈশাখী ঝড়ের, শীর্ষে কিন্তু বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। যদি জুম করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রংপুর বিভাগের লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, এছাড়া এখানে যদি দেখাই ময়মনসিংহ বিভাগ দেখানোর চেষ্টা করি, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, এটা সিলেট বিভাগের মধ্যে দেখতে পাচ্ছেন। সিলেট বিভাগে কিন্তু পরিপূর্ণ আকাশ, বৃষ্টিতে পরিপূর্ণ এবং শীর্ষাতে কিন্তু বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, নেত্রকোনা অর্থাৎ ময়মনসিংহের যে নেত্রকোনা রয়েছে, ময়মনসিংহ বিভাগে কিন্তু আগামীকাল রাত 12টা থেকে 11টা থেকে 12টা নাগাদ কিন্তু পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শীর্ষাতে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। অর্থাৎ সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কিন্তু আগামীকাল রাত 11টা থেকে 12টা নাগাদ প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে দর্শক। এই